ছাইড়া দিছে নৌকা। এভরিওয়ান, আমরা চলে যাচ্ছি রৌমারী উপজেলায় রমনা ঘাট চিলমারি নদী বন্দর থেকে। এই যে দেখেন, রমনা ঘাট চিলমারি নদী বন্দর। এগুলো কি পুরি? এগুলো কি পুরি? সাদা পুরি কত করে? 10 টাকা। এগুলো কি দিয়ে বানিয়েছেন? ভিতরে কি দেওয়া? শুধু সাদাই? তো গাইস, আমি মাত্র ট্রেন থেকে নামলাম। এখন আমি রোমারে যাওয়ার জন্য হচ্ছে ঘাটপাড় যাইতেছি নৌকায় ওঠার জন্য। গাইস, এটা হচ্ছে সেই রমনা ঘাট। এই ঘাট থেকে হচ্ছে আমার এখন রৌমারে যেতে হবে নৌকা দিয়ে। আর নৌমারিতে গেলে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে আমার। দেখি এখান থেকে নৌকা পাওয়া যায় কিনা। নৌকা পাওয়া যাবে এখন? চলেন গিয়ে জিজ্ঞেস করি, ঠিক আছে, যে রৌমায় যাওয়ার জন্য এখন কি নৌকা পাওয়া যাবে কিনা। চলো। আচ্ছা, রোমে যাওয়া লাগে, নৌকা পাওয়া যাবে এখন? ও এখনই যাইবো? একটা? এখন তো প্রায় 1টা বাজে। ও আচ্ছা আচ্ছা। তো গাইস, এখান থেকে হচ্ছে রোমে যাওয়ার জন্য 1টা বাজে নৌকা ছাড়বে। আমি মোটামুটি ভালো সময় আসছি, আর মাত্র 10-12 মিনিট বাকি আছে। তো এইখান থেকে হচ্ছে রৌমারি যাব। আর এই নৌকা আর এই ঘাট থেকে হচ্ছে রৌমারি গেলে আমার মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা? 3 ঘন্টা? 2 ঘন্টা? ওই 2-3 ঘন্টা লাগবে না? 2 ঘন্টা? তো এখান থেকে মিনিমাম 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা হচ্ছে আমার এই নৌকার মধ্যে বসে থাকতে হবে। তো চলেন যাই রৌমারি। রৌমারি গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাই। কলা বিক্রি। এগুলো কি পুরি? এগুলো কি পুরি? সাদা পুরি কত করে? 10 টাকা। এগুলো কি দিয়ে বানিয়েছেন? ভিতরে কি দেওয়া? শুধু সাদাই? ও আচ্ছা, ডাল আলাদা আছে। ও আচ্ছা আচ্ছা, মানে পুরিটা আলাদা আলাদা ভাবে ডাল দিয়ে খায় না? ও আচ্ছা আচ্ছা, এই পুরিটা হচ্ছে আলাদা ভাবে ডাল দিয়ে খায়। তা আমি একটা খাই, আমার একটা দেন তো। এভাবে দেন, আমি একটা খাই। 10 টাকা না? ডাল ছাড়া তো মজা লাগবে না। হ্যাঁ, দেন, ডাল দিবেন না? বসেন। না, এমনি এমনি দেন, আমি এমনি খাই, সমস্যা নেই। এমনি তুমি মাঝখানে দিয়ে দেন তাহলে। মাঝখানে দিয়ে দেন তাহলে, চাপ দিয়ে দেন। পুরিগুলা দেখা মানে পছন্দ হইলো, জিজ্ঞেস করলাম কয় টাকা দাম। 10 টাকা দাম। এগুলো জানি কি পুরি বললেন? সাদা পুরি। সাদা পুরি? হ্যাঁ, দেখি একটা সাদা পুরি খাই। গাইস, ভিতরে হচ্ছে ডাল দেওয়া। হুম, টেস্ট অনেক। হ্যাঁ, এই ঘাট থেকে হচ্ছে 2 ঘন্টা সময় লাগবে আমাদের রৌমারি পৌঁছাইতে। আর রৌমারি হচ্ছে আলাদা একটা উপজেলা। ঘাটের নাম হচ্ছে আপনার রমনা ঘাট চিলমারি নদী বন্দর। Guys, আমি এখন সেই রমনা ঘাট দিয়ে যাচ্ছি রৌমারি। আর এখানে বড় একটা নৌকা দেখতে পাচ্ছেন। এই নৌকাটা হয়তো বা যাইতে পারে। টিকিট কি এখান থেকে কাটে? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, টিকিট কাটে এখান থেকে না? ও আচ্ছা আচ্ছা, মানে নৌকাতে ওঠার জন্য আবার এখানে মানে টিকিট কাউন্টার রাখতে, এখান থেকে টিকিট কাটতে হয়। ভাই, এই টিকিট কাউন্টার থেকে আমি একটা টিকিট নিলাম। টিকিটের দাম লাগছে 100 টাকা। আর এদিক দিয়ে উঠি নৌকাতে, ভয় লাগে আল্লাহ। যাক, সমস্যা নাই, কিসের ভয়। আচ্ছা, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা রমনা ঘাট চিলমারি নদী বন্দর। এখন এই ঘাট থেকে রৌমারি যেতে আমার মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে, ভাই বললো। দেখেন কত মানুষ এই নৌকার মধ্যে উঠতেছে। এদিকে মানুষের চলাচল হচ্ছে একমাত্র এই নৌকা। এই নৌকা দিয়ে হচ্ছে তারা এপার থেকে ওপার যায়, ওপার থেকে এপার আসে।
তারা বাজার সরা এভরিথিং যা কিছু লাগে তারা এই নৌকা থেকেই করে নেয়। কি যে রোদ ভাই, এই রোদের মধ্যে কিভাবে নৌকাতে বসুন? সমস্যা নাই, উপরে বসুন না নিচে বসুন, কিন্তু উপরে না বসলে তো আবার ভিডিও করে মজা পাবো না। উপরে তো অনেক রোদ, নিচে বসলে তো ভিডিও করতে পারবো না। আর উপরে তো প্রচুর রোদ ভাই। যাক, ব্যাপার না, উপরে গিয়ে বসি, অনেকে বসছে ওখানে। চলেন উপরে গিয়ে বসি, কারণ নিচে বসলে আবার আপনাদেরকে ভিউ গুলা দেখাতে পারবো না। ও, অনেক শক্ত ভাই। আমি তো ভাবছি যে নরম, মনে হালকা, এখন দিন না। না ভাই, এখন দিন এটার অনেক নাম শক্ত। কি? এই যে এটা কোনটা? এটা এটা হ্যাঁ, এটার নাম হচ্ছে মাইক্রোফোন। এটা দিয়ে কি করে? এটা দিয়ে হচ্ছে এই যে কথা বলতেছি না, এগুলো হ্যাঁ। সব রেকর্ড হইতেছে। বুঝতে পারছো? তোমার ব্যবসা কি অবস্থা? ও একটা জিনিস বুঝলে কি রকম ভয়েস কি রকম করে লাগায়? ভয়েসে যে বলতেছি, ভয়েস চলতেছে এটার ভিতরে। কোনটা? মানে ও বুঝতে চায়, ঠিক আছে, আমার মাইক্রোফোনের বিষয়ে। ঠিক আছে, তোমার অন্য একদিন এসে বুঝাই দেবো, হ্যাঁ? তোমার বুঝতে দিব, অল্পতে বুঝবা না। একটু সরো, এখানে বসি। চাচা ভালো আছেন? আল্লাহ, আমি তো ভাবছিলাম যে এটা মানে হালকা, এমন দিন না খাইছি রে, বসের মতো। আছে অনেক শক্ত। 50 জন এটার ভিতরে? পার হবো। মানে চিন্তা করছে এটার ভিতরে নাকি 50 জন বসে। হম, তো ভালো আছেন না? আপনাদের বাসায় কি ওপারে? আমাদের ভাই রোমারি? রোমাই সাইড আর দক্ষিণ রোমারি কি চরের ভিতরে? একবার বানানো হ্যাঁ, আমি ওদিকে যাইতেছি। একবারে চরের দিকে, যে একটা চর আছে না, ঘুঘুমারি চর। ঘুমারি তুই জেনে ঘুমারি পুরো জানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি প্রথম তো যাবো হচ্ছে রৌমারিতে, হ্যাঁ পরে ওইখান থেকে হচ্ছে আবার যাবো ঘুঘুমারি চরে। চরটা দেখবো। হ্যাঁ হ্যাঁ আমাদের এই কথা হ্যাঁ এটিআর হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতেছি। গাইস, একবার দেখেন, একবার ভাবেন, যেদিকে মানুষের এই চলাচল সবকিছু হচ্ছে নৌকা দিয়ে। মানে বর্ষার সিজনে নৌকা দিয়ে চলে, এখন খরালের সিজনে নৌকা দিয়ে চলে। নৌকা দিয়ে চলতে আপনাদের কেমন লাগে? ভালো লাগে? আছে না যে একটা বিরক্তিকর, কেমন না কেমন? নৌকা দিয়ে কোনো তো সময় চলি নাই, এই করতে পারছি ও আচ্ছা, আপনারা কই থাকেন? ওই পারে। তা নৌকা দিয়ে কোনো সময় চলেন না, তাহলে কিনতে ওই চলছে? পারে আসি নাই, কুড়িগ্রামে করতে পারছি। ও আচ্ছা আচ্ছা, তা আপনিও তো নৌকা দিয়ে চলেন না? তাহলে কি দিয়ে চলেন? আমরা এদিকে আসি নাই, ও আচ্ছা, কখনো আসি নাই। ও আচ্ছা আচ্ছা। আরেকটু পরে নাকি এগুলো সব ভরে যাবো জায়গা। দেখি কি অবস্থা, আসুক সবাই। গাইস, আপনাকে মজার একটা বিষয় দেখাই। এই যে আমার পাশে একটা ভাই হইছে, ভাই দেখলাম কি ভাই পান খাইতেছে। দেখান তো, একটু দেখান তো, একটু দেখান তো। মানে পান খাই হচ্ছে ময়মুরব্বীরা না, মানে পান জিনিসটা এরকম যে ময়মুরব্বীও খাইলে মানায়, একটা আছে না কিন্তু। এই যে এই ভাই ইয়াং, আপনার বয়স কত ভাই? মাত্র 18 বছর, কিন্তু সে পান খাইতেছে, দেখে খুব ভালো লাগলো আমার। স্মোক করেন? ও আচ্ছা, শুধু পান না? স্মোক করে না, শুধু পানই খায়। তো পান খাওয়া বাদ দিয়ে দেন। আমি শুনছি কি যে অল্প বয়সে পান খেলে নাকি মানে যে কথা বলতে গেলে সমস্যা হয়, মানে কথা ঠিক মতো বলে বলতে পারে না, এরকমটা শুনছি। আপনি কি সবসময় পান খান নাকি শখে শখে খাইলেন? শখে শখে। ও আচ্ছা। তো এভরিওয়ান, আমি যখন আসছি তখন দেখলাম যে নৌকাটা পুরোপুরি ফাঁকা, কিন্তু এখন আস্তে 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 নৌকাটা পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেল। দেখেন, এখন বসার মতো কোনো জায়গা নাই নৌকার ভিতরে। আর নৌকার নিচে হচ্ছে যে মহিলারা, তারা হচ্ছে নৌকার নিচে বসে, আর পুরুষ হচ্ছে নৌকার উপরে ছাদে বসে। তো এই রমনা ঘাট চিলমারি থেকে হচ্ছে রৌমারির উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণ পরে। যাওয়ার সময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ গুলা দেখাবো এই নদীর, কারণ এদিকে যত দূর চোখ যায় শুধু নদী আর নদী। এদিকে নদীর ভিউ ছাড়া আর কিছুই নাই। আমি যাবো হচ্ছে একেবারে চরে, একেবারে চরে। তো চলেন নৌকাটা ছাড়ক, তারপরে আস্তে আস্তে আমরা কথা বলতে বলতে যাই আপনাদের সাথে। Guys, ওইখানে একটা চর দেখতে পাচ্ছেন? দেখেন তাকায়া, ওইখানে হচ্ছে একটা চর, মানে একেবারে নদীর পাড়ে। ওইখানে মানুষ বসবাস করে, কত কষ্ট। এবার দেখেন, এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী,
আর পাশে হচ্ছে মানুষ বসবাস করে। একটু দেখেন ওইখানে একটা চর আছে, এখানে অনেক মানুষ বসবাস করে। বর্ষার সিজনে তাদের ঘর বাড়ি কি অবস্থা এবার বুঝেন, কিভাবে থাকে তারা। এই হচ্ছে নদীমাতৃক দেশ তো, মানুষের অবস্থা। এখান থেকে রোমায় যাইতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। কতক্ষণ সময় দেখছেন, রোদের মধ্যে বসে রয়েছি। একটা ছাতা আনলে ভালো হইতো, ছাতা মোড়া দিয়ে তারপর বসে থাকতে পারতাম। শেষ আসবে না, মানে কালো হয়ে গেছে গা ভাই, রোদের মধ্যে বসে থাকতে 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 থাকতে। এখানকার মানুষ কি করে জানেন, মানে যাওয়ার সময় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, তো এই জন্য আর কি গাছ থেকে বাদাম বুট এগুলা কিনে আনে, ওরা এখানে বসে বসে খায়, সময় পাস করে আর খায়, বসে আস্তে 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 বাসায় যায়। কি করবো কোন, 2 থেকে 3 ঘন্টা। কি ভাই, ঘুরতে মনে চায়, আয়সা পড়েন, একসাথে ঘুরি, একসাথে চিল করি। আমি এক জায়গায় বসে থাকতে থাকতে পুরো বোরিং হয়ে গেছে ভাই। 2 থেকে 2.5 ঘন্টা লাগবে মানে ওপার যাইতে, এদিকে মিনিমাম 2 ঘন্টা ধরে বসে রয়েছে। কার ভালো লাগে বলেন, মানে বোরিং হয়ে গেছে থাকতে 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 থাকতে, বিরক্ত লাগতেছে। উপরে রোদ, এক জায়গায় দেখেন চারপাশে ভিউটা দেখেন। দেখছেন শুধু পানি আর পানি, আর পানির মাঝখান দিয়ে আমরা নৌকা দিয়ে যাইতেছি। দেখেন নদীর পাশ, যখন এই নদী আবার পানি বেশি হয়ে যায় বর্ষার সিজনে, তখন আবার এই পাড় গুলা ভাঙতে ভাঙতে একেবারে অনেক দূর চলে যায়। সিগারেট আছে তো, এই যে ভাই টিকিট। পাড়গুলো দেখেন একেবারে ভাঙতে ভাঙতে অবস্থাটা কি হয়েছে দেখছেন। যখন এই নদীতে আবার পানি বেশি হবে তখন আবার এই পাড়গুলো থাকবে না, তখন ভাঙতে ভাঙতে আবার অনেক দূর চলে যাবে। ওগুলো সব কিন্তু আসলে বাড়ি ছিল, এখানে সব পাকে মানুষ থাকতো, এখন ভাঙতে ভাঙতে কত দূরে চলে গেছে। পাহাড় কি দেখছেন, বিশাল উঁচা, বিশাল উঁচা। গাইস প্রায় 2 ঘন্টা পরে চলে আসলাম রৌমারী লঞ্চ ঘাটে। আর এটা হচ্ছে সে রৌমারী লঞ্চ ঘাট, দেখতে ঠিক এরকম। আর পাশাপাশি হচ্ছে শেওলি বোট আছে, ছেলো বোট, ছেলো বোট। সব মানুষগুলো এখন নামার জন্য পাগল হয়ে গেছে না, দরকার নাই, নামই তো। যাক আস্তে আস্তে নামক, সমস্যা নাই। পাগল হলে সমস্যা, পড়ে মরে গেলে সমস্যা আছে, আস্তে ধীরে নামক। এই হচ্ছে সেই রৌমারী লঞ্চ ঘাট। প্রায় 2 ঘন্টা পরে এই রৌমারী লঞ্চ ঘাটে চলে আসলাম, দেখতে ঠিক এরকম। আর আমরা হচ্ছে নামার জন্য অপেক্ষা আছি, যে কত মানুষ। রিক্স হয়ে যায় নামা লাগা। আমার নাম হচ্ছে রবিন। হ্যাঁ, বাসা হচ্ছে শরীয়তপুরে। হ্যাঁ, আপনি চলে যাবেন বাসায়? আচ্ছা, আপনি কোথায় যাবেন? তোমার উপজেলায় সদরে? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলেন আমরা এখন আস্তে আস্তে নামি। ভাই প্রায় 2 ঘন্টায় নৌকার মধ্যে বসাচ্ছিলাম, হাত পা একেবারে ব্যথা হয়ে গেছে। আস্তে নামেন, আস্তে নামেন, রিস্ক নিন না। ভয় লাগে। এমনি দিয়ে আস্তে আস্তে এই যে, তো সেদিক দিয়া বের হওয়ার জায়গা। চলেন আমরা আস্তে ধীরে বের হই।
ভাই এই নৌকা দিয়ে হচ্ছে প্রায় আমরা 120 জন মানুষের মতো আসছি। 100 করে টাকা দিলে হচ্ছে আপনার কত 20 জনে 12,000 টাকা। আর এদিক দিয়ে হচ্ছে আপনি গাজীপুর যেতে পারবেন, আর চাইলে ঢাকাও যেতে পারবেন এদিক দিয়ে। আর ঢাকা হয়তো বা আপনার মিনিমাম 300 কিলো হবে এই দিক দিয়ে গেলে। এই হচ্ছে এখানকার অটো।